হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। আমি মোহাম্মদ রাসেল ডালি, চাঁদপুর জেলা, ফরিদগঞ্জ থানা, গাজীপুর আমার গ্রাম। তো দর্শক বন্ধুরা, ফরিদগঞ্জ থানার এই গাজীপুর গ্রামে যে ব্রিক ফিল্ডটি রয়েছে শাহজাহান কোম্পানির, তো সেই ব্রিক ফিল্ডটির ইটের বাটা গতকাল রাত্রে কে না জানি এসে কে কিভাবে কে বা কারা বেকু নিয়ে আসে, তাও বেকু নিয়ে এসে এই ইটের বাটা ভেঙে দিয়েছে। তারা সময় ফেলে পুরো ব্রিক ফিল্ডটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এলাকার মানুষ যে রাত্রের গভীরে আওয়াজ শুনে আশেপাশের মানুষ এসে যাওয়ায় পরে তারা বেকুটি রেখেই এখান থেকে চলে গেছে। তো আমি আপনাদেরকে ভাঙ্গার পুরো অংশটি আমি এখন দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো দর্শক বন্ধুরা দেখুন, এটি ছিল সিঁড়ি, উপরে উঠে এই যে কাজ করা যে সিঁড়িটি দেখুন কিভাবে এটা পুরো উল্টিয়ে ফেলেছে। শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরো খোলসা করে ব্যাপারটি আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার সঙ্গে থাকুন। দেখুন, এটি একটি ব্রিক ফিল্ড। এই ব্রিক ফিল্ডটি এখানে শত শত শ্রমিক কাজ করে। এখন একটি কর্মস্থানের জায়গা, সেই কর্মস্থানের জায়গাটি এখন এমন ভাবে রূপান্তরিত হয়েছে যে এটা এমন একটা অবস্থা। দেখুন, এখন এই ব্রিক ফিল্ডটি গতকালকে রাত্রে ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার পরপরই কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা সব চলে গেছে। এখন এরকম একটি জায়গা, আপনার কর্মস্থলের জায়গাটি এখন খেলার মাঠে রূপান্তরিত হয়েছে। দেখুন, এখন এখানে এলাকার পোলাপাইন এসে খেলাধুলা করে। আপনাদের আমি একটু সবাই দৃষ্টিনন্দন করার জন্য আমি চেষ্টা করতেছি। আপনারা আমার সঙ্গে থাকুন। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে এই বিষয়টি জানানোর চেষ্টা করতেছি যে গতকালকে এখানে এই সময়ে শত শত শ্রমিকেরা কাজ করেছে। শ্রমিকেরা কাজ করে যাওয়ার পরে রাত্রে এই ঘটনাটি ঘটেছে এবং কি শ্রমিকেরাও এই বাধা দেওয়ার চেষ্টা করেছিল। তাদের কর্ম বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন চলে গেছে। তো এটি নিয়ে এখন আমাদের এই যে শাহজাহান কোম্পানি ব্রিক ফিল্ডের মালিক, উনি আমাদেরকে এই ব্যাপারে কিছু জানাবেন। আমি তাদের থেকে জেনে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। তো দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদেরকে এই ব্রিক ফিল্ডের পরিচালনার দায়িত্ব যে নিয়ে আছে, আমি ওনার সাথে এখন কথা বলার চেষ্টা করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন। তো এই হয়তো ওই যে একজন দেখা যাচ্ছে, মনে হয় যে উনি পরিচালনার দায়িত্ব হয়তো আছে। যে ভাই, আপনি কি এটার ব্রিক ফিল্ডের পরিচালনার দায়িত্ব কি আপনি? যে ভাই, কি ঘটনা কি হয়েছিল? আপনি কি ইউটিউবে চ্যানেলে রাসেল ডালি? জি ভাই, আমি ইউটিউব সাংবাদিক রাসেল ডালি। আপনাকে ফোন দিয়েছিলাম, বুঝছেন? জি ভাই, সমস্যার জায়গায় ওই কোম্পানির থেকে কিছু টাকা পাইবো, কথা বুঝছেন? হ্যাঁ, টাকা পাওয়ানোতে ওনারা আর কি কালকেও শ্রমিকেরা কাজ করছে। কালকে আইসা ওনারা রাতটা আইসা ভাঙ্গে দিয়ে গেছে কয়েকটা বলতে কয়জন আইছিল? অনেকজন, প্রায় 20-25 জন। 20-25 জন আইছে। কি ভাঙছে কি দিয়া? ভাঙছে ডেকু দিয়া। বেকু দিয়া? দেখেন এই যে ডেকু দেখা, এই যে এই বেকুটাই। হ্যাঁ হ্যাঁ, এই ডেকু দেখা। তো এখন বেকু এই জায়গায় দেখু, এটা আমরা রাখা দিছি। আপনারা রাখে দিছেন? জি, ওই গ্রামে এরা শব্দ শুনে অনেক লোক আসে, তো হ্যাঁ, আইসা মনে করেন আসছে পরে এরা ছেড়ে ভাগছে। তাহলে মানে এরা চলে গেছে মানে? হ্যাঁ, তো ভাই, তো আপনাদের মালিক কই ভাই? আচ্ছা ভাই, মালিক আছে, মালিকের কাছে নিয়ে যাবো। মালিক আছে কি? সাধারণ কোম্পানি সব আছে? আচ্ছা, তো চলেন। তো উনি কোম্পানি? হ্যাঁ, উনি কোম্পানি। উনি কি? উনি যে রাসেল ডালি, ওই যে ইউটিউব চ্যানেলে দিয়ে করে। জি, আমি যে ইউটিউব সাংবাদিক মোহাম্মদ রাসেল ডালি। আসলে মানে ডালি সাহেব, আসলে আপনারা ইউটিউব চ্যানেল করে ঠিক আছে। আমার তো আমি জীবনে এখন আমি মার্ডার। আমার এই ব্রিক ফিল্ডে 5 কোটি টাকা আমার ইনভেস্ট করা আছে, ঠিক আছে। এখন মানুষে হানাও আছে, দেনাও আছে। এখন আমি অনেকে আমার হুমকি সুমকি দেয়, যারা দেনাদার, আমার হানাদার আর কি, যারা আমার কাছে, ওনারা আমার হুমকি সুমকি দেয়, মারবো কাটবো বহুত কিছু। আমি অনেকদিন ধরে ব্রিক ফিল্ডে আসতে পারি না। আসলে এটা মানসরার ব্যাপার, ঠিক আছে। মানসরার ব্যাপার, আমি আসতে পারি না। বসো, আমি আসতে পারি না। যে স্বর্ণের ব্যাপার, মানুষের অনেকে অনেক কথা কয়, কেউ কেউ বান্ধিলে যাবো, কেউ পুলিশে দিব। তো
তো এটা কোনো কথা না। পুলিশ দেনা, আমি মানুষ বলতে দেনা থাকতেই পারে। আমি এটা লক্ষ লক্ষ টাকা আমি ইনভেস্ট করি ব্রিক ফিল্ডে, হাজার হাজার লোক শ্রমিক এই ব্রিক ফিল্ডে কাজ করে খায়। এখন যারাই করছে, যে করছে, আমি এখন তো আর কিছু করতে পারি না, আমি দেখি না। তো ওনারা বলছে রাত্রে নাকি উনি মনে করেন রাত্রে দেখছে মানে বলতে আওয়াজ শোনা গেছে, উনি আসছে, তারপরে উনি নাকি দেখছে যে সব গাড়ি ভরে গেছে, বেগুটা ফালাই দিয়ে গেছে এখানে। আমি আইসা দেখি না ওই যে লোকের সিরিয়াসলি শুনে ওরা সব চলে গেছে। আপনি বেগু দেখছেন? এই যে হ্যাঁ, বেগুটা দেখছেন আপনি? হ্যাঁ, আমি বেগু ওই দেখছি। বেগুটা থুয়া গেছে গা। ওরা আমার মনে করা যে ভাইয়ের কাছে আমি ফোন দিছি যে তুই কই, আমি তো এক বাসা থাকি না, আমার বাসা আলাদা, ঠিক আছে। অনেক আমার ওই ম্যানেজারের দায়িত্ব করা আমার আপন বড় ভাই। তো ভাই আপনি যে এখানে আসছিলেন না, এই ঘটনাটা ঘটছে? আমি যখন ঘটনাটা ঘটছে তখন আমি ছিলাম না। পরবর্তীতে যখন উনি ফোন দিছে, আমি দ্রুত বেগে আয়সা থেকে এই পরিস্থিতি এখন যে অবস্থায় আছে, আমার এই ভাইয়ের যে কোটি কোটি টাকার চালানপত্র, আমরা সহৃদয় সকল ব্যক্তিবর্গর কাছে এই আহ্বান করছি, সকলে আমাদের যাতে দোয়া করে এবং কোনো রকম ভাইয়ের সাথে কোনো রকম ভেজালে না যায়। সকলের পাওনা ভাই পরিশোধ করবে। ভাই পাওনা আছে, দেনাও আছে, এই নিয়ে কোনো হট্টগোল কেউ করবেন না, আশা করি। আমি এই বলে ফোন দিছে 2টায়, আমার ফোন সাইলেন্টে ছিল রাত্রে, তখন অনুমানিক 2টা বাজে। উনি আমার কাছে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমার ফোন পায় না, উনি আমার এই ম্যানেজার আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে ফোন দিছে, রাত্রে ফোন দিছে। ওরা কয়েকবার ফোন দেওয়ার পরে আমার বাড়িওয়ালায় ওনার ভাবি আর কি আমার বলছে যে আপনার এতবার ফোন আসে, কে বা কারা ফোন দিয়ে, জরুরি ফোন হতে হইতে পারে। আসলে আমার শারীরিক অবস্থা ভালো না, শরীর স্বাস্থ্য ভালো না। আমি তারপরে উঠে ফোন ধরলাম, রিসিভ করলাম, কথাতে বললাম, তারপরে জানি কথা শুনছি আমি এখানে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, বুঝছেন। হ্যাঁ। ওরা আমার বাড়ি হলো ওয়াইফে ধরে মনে করে আমার বাবি ঘরে আইনা পার্শ্ববর্তী আনে আমাকে আসলে এই মাথায় পানি টানে দিয়ে, তেল পানি দিয়ে আমাকে হুঁশ করায়। আমি তার হুঁশ হয়েছে। অনেকে আমার বুঝাইছে যে এটা হলো চিন্তা করেন না, টেনশন করেন না, যেহেতু আমরা স্ট্রোক রোগী। এবারে আমি মনে করি আসলে এই যে আপনার ইউটিউব চ্যানেল, ওনার কাছে উনি আমাকে বলছে, আমি ঠিক আছে ওনাকে বল, প্রকাশ কর, উনি আসতে বল। তখন আপনি আসলেন, এই যে দেখলেন সব অবস্থা। আমি ফোন দিছি, আপনি কি দেখছেন? সবকিছু দেখছেন? যে আমি পুরো বিষয়টি দেখছি। এখন আপনি এই বিষয়টা নিয়ে কি এখন মানে কি শোনেন, করতে চান? আমি জনগণ যারা এই এলাকার শ্রমিক, এলাকার বেশিরভাগই এলাকার শ্রমিক, ওনারা কাজ করে খায়, অনেকের পেট চলে ওইখানে, অনেক শ্রমিক এখানে কাজ করে খায়। এখানে আমার পেটে লাত্তি দিয়ে যারা দিছে, আল্লাহ যেন বিচার করে। আমি তো জীবনে শেষ হয়ে গেছি। মানুষের হানা দ্বারা থাকতেই পারে, আমাকে আসলে অনেকে হুমকি তুমকি দেয় যে মারবো, কাটবো, এই করবো, সেই করবো। আসলে আমি বাড়িতে আসতে পারি না, এই ডরে আসি না, যেটা সত্য কথা। এখন আপনার কাছে বলি, জানান যে তো আসছে, আমি অনেকটা মানে দানা ফানায় আছে, বুঝছেন, হানো আছে, দেনও আছে। এখন কি আমি পরিমাণ দেন না, কি পরিমাণ ফান্ড আমি আছে? মনে করো যে 5 কোটি টাকা এটা ইনভেস্ট করছে এইবার, ঠিক আছে। আমি বর্তমানে আমার যা আছে মানে চতুর কিনার দিয়ে ভাড়ায় আমার মনে করে এভারেজ আমার 5 লক্ষ ইট আছে, ঠিক আছে। মোটামুটি ভাবে হানা দেনা আমি মোটামুটি ভাবে ক্লিয়ার রেস আছি। এখন আমার এই স্বাস্থ্য ভাই, উনি ম্যানেজারের দায়িত্ব করে, আমার রক্তের ভাই, উনার এটা দায়িত্ব আছে, ওনার দায়িত্ব আছে উনি। এখন আমি কি বলবো আর আপনার কাছে? আমার তো, আমি জীবনে মার্ডার হয়ে গেছে, আমার তো আর কিছু করার নাই। আমার মনে করি ভাই, ঠিক আছে, আমার প্রতিষ্ঠান রক্ষা মানে করে, ওনাকে দেখশন করে, ঠিক আছে। এখন আমি ভাই যে জীবনে মার্ডার হয়ে গেছে, এখন তো আমার কি করবো কোন? এখন কোম্পানি আপনি টেনশন করেন না। এখন আমি কি করবো? এখন আমরা এই যেহেতু আমরা দায়িত্ব ছিলেন, তারপরে আমরা তো দেখশন কোম্পানি টেনশন করেন না, আপনার না, এটা তো এটা আপনি জীবনে ভাই, আমার বিশ্বাস করে আমি জীবনে মারা ভাই, ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি ভাই। আমি কি করবো আর? আমি শেষ হয়ে গেছি ভাই। আমার আমি কি করবো? আমি আমার কল আপনারা বলেন। আমি পুরো আমি শেষ হয়ে গেছি, আমি পুরা শেষ। আমি কি বলবো? এখন আমি কি করবো আপনি বলেন। আল্লাহ দিব ভাই, যে সমস্যা, যে ক্ষতি হয়েছে, এটা অবশ্যই আবার ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি কি বলবো আর? যদি স্টক করেন সামনে, আমার শ্রমিকের সমস্যা আছে, তো আমার টাইম হইছে, আমার নামাজ পড়তে হইব। আর কি ইউটিউব চ্যানেল আপনি আসছেন, রাশেদ আলী চ্যানেল থেকে আসছেন, আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি
আশা করি আমার এই জিনিসটা যারা যারা জনগণ যেন দেখতে পারে, হ্যাঁ, লাইক সাপোর্টিং সর্বকিছু আপনারা কমেন্ট করবেন, যেন আমার এইগুলা দেখে মানুষ অত কিছু না দিতে পারেন, আমার এই দোয়া করতে বা দোয়া করতে যেন আমার সবাই দেশবাসী যেন আমার দোয়া করে, আমি যেন প্রতিষ্ঠানটা আবারও গড়ে তুলতে পারি। ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনি এই যে সবার কাছে আমি দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।